হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদের নতুন একটা কাজের সাইট চালু হয়েছে। এটা হলো আমাদের দাদা কাম বন্ধু বাবলুদার বাড়ি হচ্ছে। আজ সকাল 6টার সময় ফোনে বলল ছাদের সানসেটে পাইপ ফেলাতে হবে এবং ঢালাই আছে। তাই যথারীতি চলে গেলাম কাজের সাইডে। এরপর কাজের সাইডে এসে বাবলুদাকে জিজ্ঞাসা করলাম কি কি পয়েন্ট করতে হবে দাদা। দাদা বলল আউটসাইডের 3টে সার্কুলার দিতে এবং ঘরে ঢুকতেই সিঁড়ির চাতালে একটা পয়েন্ট করতে। দাদাকে আমি বললাম আউটসাইডের ছাদের মিডিলে একটা দিচ্ছি এবং আর চারি সাইড দিয়ে প্রোফাইল লাইট করে দেবো। দাদা বলল ঠিক আছে। এরপরে যথারীতি আমরা কাজ শুরু করে ফেলি। প্রিয় বন্ধুরা, এখানে আমরা একটা কচু গাছ দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমরা যারা এই ফিল্ডে আছো অবশ্যই বলতে পারবে। প্রিয় বন্ধু, এরপর আমরা সিঁড়িঘরের চাতালে একটা লাইটের পয়েন্ট করে দিই আর আউটসাইডে একটা করে দিই। আর এই সিঁড়িঘরের চাতালে তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে দরজাটা খুললে কিন্তু সুইচ বোর্ডের পিছন দিকে সুইচ বোর্ডটা হয়ে যাবে। না প্রিয় বন্ধুরা, এখানে আমাদের দরজাটা হবে আউটসাইডে এবং স্লাইডিং। সেটা আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম এবং বাবলুদা বলল আউটসাইডে দরজাটা হবে, স্লাইডিং হবে। যেহেতু ঘরে সিঁড়ির চাতালে দরজাটা লেগে যাবে তাই জন্য আউটসাইডে দরজাটা হবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং সম্বন্ধে কাজ শিখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা এখানে দেখাবো ছাদে পাইপ ফেলা থেকে শুরু করে কগাছা তার কোথায় কীভাবে দিতে হয় এবং তার কানেকশান, এগুলো আমরা সম্পূর্ণ দেখাবো। এরপরে আমাদের ডোরেমন ভাই নিচে এসে পাইপগুলোকে ব্রেক দিয়ে ফিটিং করে দিল। তা এরপরে আমাদের উপরে গিয়ে আমরা এখান থেকে তিন কাগজগুলো দিয়ে দিলাম যাতে ঢালাই মশলা নিচে পড়ে না যায়। আশা করি আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।